হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউস ওয়ার্ল্ড। সবাইকে গুড মর্নিং। আর আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এখন তো অম্বুবাচী মেলা চলছে, কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ, তাই এই যে দেখো আমাদেরও ঘরে আমরা ঠাকুর ছুঁই না অম্বুবাচীর সময়। তো তখন আমরা এইভাবে লাল কাপড় দিয়ে ঠাকুরের কুশিটা ঢেকে দিই। এমনিতে ডেইলি যেভাবে ঠাকুরকে পুজো করি সেভাবে পুজো করছি। আর আজকে হলো 25th জুন, তার মানে কালকে 26 জুন, আর কালকেই মন্দিরের দরজা খোলা হবে। তো আমাদের প্ল্যান আছে কামাখ্যা মন্দিরে যাওয়ার, জানি না কি হবে, যাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। আর দেখো কালকে রাত্রে আমার একটা জ্যাঠাতো ভাই ধর্মনগর থেকে এসেছে, ছোটদা ভাই। আর এই যে দেখো এখন আমি বনুকে নিয়ে স্কুলে আসলাম, আজকে ওর সায়েন্স এক্সাম আছে। 5 नंबर हो गया यार। स्ट्रेट करो। ये क्या, ये सब क्या है? बच्ची का पैर का नाप ले रहा हो जूता लाने के लिए। दुकान में बोलूंगा भैया इतना साइज का देना एक जूता। भैया बोल रहे इतना साइज क्या होता है? 4 नंबर 5 नंबर कुछ बोलो ना। टाटा। 80 में আর গাইস, ঘুম থেকে ওঠার পর থেকে তো অনেকগুলো কাজ থাকে, তো মা এক এক করে সব কমপ্লিট করছে একা একাই। আমি যতটুকু পেরেছি মাকে হেল্প করেছি। আর এই যে বনু স্কুল থেকে এসে গেছে একা একাই, তার কারণ আমরা বুঝতে পারি না যে ওর কখন শেষ হবে। এক্সামের টাইমে তো এমনিও বোঝা যায় না যে কার কখন শেষ হবে, তো একা একাই এসে গেছে আজকে। তো এখন আমরা দু বোন মিলে ভাত খেয়ে নিচ্ছি আম দিয়ে দুধ দিয়ে। কারা কারা আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর এখন আমি রেডি হয়ে একটা আন্টির ঘরে যাচ্ছি শাড়ি আনার জন্য। ওই আন্টি আমাকে একবার একটা শাড়ি গিফট করেছিল, সেই শাড়িটা খুঁজে পাচ্ছি না। আর আন্টিরও সেম একটা শাড়ি আছে, তো এই শাড়িটা আনার জন্য যাচ্ছি আন্টির ঘরে। আর আজকের ওয়েদারটাও ভালো না, মনে হচ্ছে এখনই বৃষ্টি এসে যাবে। আর এই যে শাড়িটা নিয়ে আসলাম, আর সাথে আন্টি দক্ষিণা দিল মন্দিরে দেওয়ার জন্য। আর সকাল সকালবেলা তো আমার হাজব্যান্ড ছোটদা ভাইকে ছাড়তে গেছিলো, আর তারপরে সিভিল হসপিটালে গেছিলো ট্রিটমেন্ট পারপোজ। আসার সময় দেখো কি নিয়ে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কার জন্য, তো বলল একটা বনুর জন্য, একটা আমার জন্য, আর একটা নিহারিকার জন্য। আর মার তো অ্যালার্জির প্রবলেম আছে, তো ও যখন সিভিল হসপিটালে গেছিলো তখন আমি ম্যামকে কল করে বলেছিলাম ওইখানকার যে মানে অ্যালার্জির ওষুধ ওর কাছে দিয়ে দিতে। তো পরে ওর কাছে দিয়ে দিয়েছে, তো এখন এটা মাকে নিয়ে দিয়ে দেব। আর তোমরা কি কিছু গ্যাস করতে পেরেছো যে আমি নিজে শাড়িটা খুঁজে পাইনি দেখে কেন আন্টি শাড়িটা এত ইমিডিয়েটলি গিয়ে নিয়ে আসলাম, আর আমার হাজব্যান্ড এতগুলো প্যান কেন নিয়ে আসলো? তোমরা যদি গ্যাস করতে পেরেছো তাহলে কমেন্ট করে জানিও। मित्र बहुत स्वादिष्ट हुआ है। इसको खा के मेरा शरीर का अंग अंग खुश हो गया। सिर्फ ग्रेवी दिखाओ, उसको मत दिखाओ। नहीं नहीं তো বনুর আরও দুটো এক্সাম বাকি আছে, তারপরে এক্সাম শেষ হয়ে যাবে, তো পড়ছে। আর আমি এদিকে নেল পেন্ট অ্যাপ্লাই করলাম, আর এখন আলতা লাগিয়ে নেব। তো কারা কারা আলতা পরো অম্বুবাচীর সময় কমেন্ট করে জানিও, মানে কাদের কাদের নিয়ম আছে। আর এই যে দেখো এখন শাড়িটা পরে নিলাম, আর এদিকে মার মুড খারাপ, কেন কি বনু মার কথা শুনছে না। তো ফাইনালি আমরা ডিসাইড করেছি যে আমি আর আমার হাজব্যান্ড আমরা অম্বুবাচী মেলাতে যাব। আর বনুর ইচ্ছা যে ও যাবে, তবে মা মানে অ্যালাউ করছে না, তার কারণ আরও দুটো এক্সাম বাকি আছে। আর ওর ভমিটিংয়েরও প্রবলেম আছে, মানে ট্রাভেল করার সময় অনেকবার বমি করে, তো ওই জন্য মা ভয় পাচ্ছে যে ওকে দিবে তারপর ওইখানে বমি করবে, তারপর অসুস্থ হয়ে যায় যদি, তারপর এসে তো আরও দুটো এক্সাম দিতে হবে। আর এখন আমার হাজব্যান্ড বেরিয়েছে গাড়ি আনার জন্য, তো আন্টি মাসি নিহারিকা ওরাও আমাদের সাথে যাবে। আর আমরা যখন রেডি হচ্ছিলাম তখন থেকেই বনু অনেক কাঁদছিল, মাকে বারবার বলছিল ও নাকি পারবে আমাদের সাথে যেতে। তবে আমার তো একটু ভয়ই লাগছিল, বিকজ ও গাড়িতে অনেকবার বমি করে, আর ওকে এইভাবে ঘরে রেখে আসতেও ভালো লাগছিল না, তো ওকেও নিয়ে আসলাম। बहन देगा, बहन लेगा। आपका गाड़ी गाना नहीं गाना है तो चलाओ। आप मोबाइल ले जाओ। नहीं मोबाइल नहीं होगा, चार्ज जाएगा तो हम बैटरी कैसे लगाएगा? गलती हो गया बैटरी। बैटरी करो ना माँ, पावर बैंक
गाना गाओ, अब गाना लगाओ मोबाइल। आप एक गाना गाओ, कैसे गाना गाओ, हम सुनेगा, सुनते सुनते पहुंच जाएगा। ब्लूटूथ नहीं उसका लगाइए, वो लगाएगा लगा आपको मोबाइल। ओ हमरा मोबाइल तो चार्जिंग कर हम भी चार्जिंग के लिए সবাই কম্পিউটারটা খাবে না। তো দেখো এখন আমরা সবাই মিলে গাড়িতে বসে পড়লাম। বনু আর আমার হাজব্যান্ড ওরা আগে বসেছে, কেন কি বনুর ভমিটিংয়ের প্রবলেম আছে, তোমাদেরকে তো বললামই। আর এদিকে দেখো নিহারিকা, দিদিভাই, আমি আর আন্টি মাসি আমরা 4 জন পিছে বসেছি। আর এই যে দেখো এমটিসির বাস বোধহয় শিলচর যাচ্ছে। তো কারা কারা এমটিসির বাসে ট্রাভেল করেছো কমেন্ট করে জানিও। আমি তো অনেকবার ট্রাভেল করেছি, ভালোই লাগে এমটিসির বাসে ট্রাভেল করতে। আর দিনের জার্নির থেকে রাত্রের জার্নিটা আরও বেশি ভালো লাগে, তার কারণ মানে লাইটিং এত সুন্দর লাগে দেখতে। দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। তো আমরা বেশ লাইটিং দেখতে দেখতে গল্প করতে করতে ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। তারপর আমি আর আন্টি মিলে ডিসাইড করলাম যে আমরা সর্দারজি দা ধাবাতে যাব, কারণ ওইখানকার খাওয়াটা মানে ভীষণ টেস্টি হয়। নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি তোমাদেরকে। তো একবার আমি আর আমার হাজব্যান্ড গুয়াহাটির থেকে ট্রাভেল করে শিলং আসছিলাম, আর ওইখানেই খেয়েছিলাম। এত টেস্টি ওদের খাওয়াটা, কি বলবো। আন্টিও নাকি একবার ওই ধাবাতে খেয়েছে। আর জানো তো গাইস, আমি আর বনু তো ঘরের চটি পরেই চলে এসেছি, কারণ গুয়াহাটিতে তো অনেক গরম হবে জানি, বাট আমরা সহ্য করতে পারবো কি না সেটা জানি না। মা কামাখ্যার কৃপা থাকলে নিশ্চয়ই সহ্য করতে পারবো। আর আমি পায়ের আংটি পরেছিলাম, ভাবলাম এমনিতে তো পরি না, কোথাও ঘুরতে যখন যাচ্ছি তখন পরি। আর গাড়িতে অনেক সময় বসলাম না, এখন তো ড্রাইভার মানে পেট্রোল পাম্পে অল্প থামিয়েছে গাড়িটা, তো ভাবলাম একটু দেখি পাগুলো, তখন দেখি মানে ভীষণ টাইট হচ্ছিলো পায়ের আংটিগুলো। তো আমার হাজব্যান্ডকে বললাম খুলে দিতে, শাড়ি পরে এভাবে ব্যান্ড হয়ে খুলতেও পারছিলাম না। আর আমাদের তো এইখানেই গরম লাগছে, জানি না গুয়াহাটি যাওয়ার পর কি হবে। গাড়িতে বসে বসে আমার পাগুলো ফুলে গেছে, আর বনু তো বমি করা স্টার্ট করে দিয়েছে। তো ভাবলাম দোকান থেকে 1 বোতল জল কিনে আনি ওর জন্য। हम वो भी करते हैं, वो भी करके जाता है। আর প্রথম আমরা ভেবেছিলাম যে বেরোলে দুপুর দিকেই বেরোবো, তবে কিছু না কিছু কাজে আমাদের লেট হয়ে গেছে আর বেরোতেও দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো সর্দারজি ধাবাও বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা আসলাম আরেকটা ধাবাতে, ফ্লেভার্স অফ পাঞ্জাবে। আর এখানে এসেও মানে অনেকটা ভালো লাগছিল, খাটিয়াগুলো দেখে তো মানে এত খুশি লাগছিল, কেন কি এইসব তো আমরা সবসময় দেখি না, তাই না। তো বনুর যেহেতু শরীরটা ভালো লাগছিল না, তো ওকে ফার্স্টে ভেতরে নিয়ে চেয়ারে বসিয়েছিলাম। তো ও বলছিল ও নাকি শুবে, তো তাই দেখে আবার ওকে বাইরে নিয়ে আসলাম। এই যে খাটিয়াতে দেখো ও শুচ্ছে। আর মা একটা গামছা দিয়েছিল, তো ভাবলাম সেই গামছাটা দিয়ে ওর পাগুলো ঢেকে দেই। আর এখন আমরা সবাই খাওয়ার জন্য ওয়েট করছি। তো ওরা এখন খাওয়া বানাবে, তারপরেই সার্ভ করবে। তো চলো তোমাদেরকে দেখাই যে ওরা কিভাবে রান্না করছে। এই যে দেখো ওদের রান্না করার স্টাইলটা দেখেই তো মানে এত ভালো লাগছে, কি বলবো। আর এই ধাবাটা না অনেকটাই ক্লিন। আমি যে কোনো হোটেল বা ধাবাতে যখনই যাই আগে দেখি সেটা ক্লিন কি না, তারপরেই মানে খাই, কেন কি হাইজিন তো মেনটেন করতেই হবে বলো। তো এই যে ফাইনালি খাওয়াটা এসে গেছে, তখন আমরা শেয়ার করে খেয়ে নেব। देख लेते हैं तो सबको लगता है कि जाना है, ये जरूरी है, भी जाना भी जरूरी है। जाना तो बहुत जरूरी है। अगर हम लोग ही नहीं जाएंगे तो कैसे चलेगा। वही तो अटेंड करना बहुत जरूरी है। ये तो जिंदगी तो अलाउ ही नहीं करती कुछ करने के लिए। जिंदगी तो बहुत ही बस काम पे रहो। काम करो, काम तो चलता रहेगा, काम के बीच में ये ज्यादा बट वही तो जाना बहुत जिंदगी जरूरी है। जीना जरूरी है ना, काम तो चलता रहेगा। हाँ जी हाँ जी। তারপর এই যে দেখো আন্টি ভাত বেড়ে দিচ্ছে। আর বনুর যেহেতু শরীরটা বেশি ভালো লাগছিল না, তো আমি ডিসাইড করলাম যে আমরা 3 জন মানে বনু, আমি আর আমার হাজব্যান্ড আমরা 1 প্লেট থেকেই খেয়ে নেব, কেন কি বেকার বেকার খাওয়াটা তো ওয়েস্ট করে লাভ নেই, তাই। আর তারপরে বনুকে ঘুম থেকে উঠালাম আর ওকে খাওয়ালাম। তারপর আন্টি আবার একটু ভাত দিয়ে গেল, তো আমরা 2 জন মিলে খেয়ে নিলাম। আর এই যে দেখো খাওয়ার পর আমার হাজব্যান্ড টিস্যু পেপারে করে মৌরি নিয়ে আসলো, তখন আমরা 2 বোন মিলে খাচ্ছি। তো গাইস দেখো ফাইনালি আমরা গুয়াহাটি পৌঁছে গেলাম। আমরা ঘর থেকে 8টার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে 11:30। তো 11:30টার সময় পৌঁছে গেলাম, 3.5 ঘন্টার মতন লাগলো পৌঁছতে।
আর যেহেতু বনু বমি করছিল তাই আর ট্রাভেল করার সময় ভিডিও শ্যুট করা হয়নি। এখন মাকে আমার হাজব্যান্ড কল করে বলল যে আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। আর আমাদেরকে আন্টি মাসি বলল যে মাকে বলতে না যে বনু বমি করেছে করে, নাহলে তো মা ওইখান থেকেই টেনশন করবে। ছোট গাড়ি উপরে খুঁজে এটা ইটে যাবে নাকি জিজ্ঞেস করে। আমরা প্ল্যান করেছি আমরা হেঁটে হেঁটেই যাব। এত পারবো না। আর গাইস যেহেতু আমাদের গুয়াহাটি পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো বাস অনেক লিমিটেডই ছিল। আর যে কয়টাও ছিল মানে ড্রাইভাররা এত ভাড়া বলছিল কি বলবো। আর কিছু কিছু ড্রাইভাররা তো আমাদের পিছেই পড়ে গেছিলো, মানে আমরা না করছিলাম তারপরেও একটু পর পর এসে আমাদেরকে জিজ্ঞেস করছিল কি বলবো। আর তারপর আমরা কিছু সময় হেঁটে একটু এগিয়ে এসে একটা ট্রাভেলারে উঠলাম। তারপর দেখো ট্রাভেলারে বসে আমরা পল্টন বাজার অবধি আসলাম। আর তারপরে একটা টুকটুকে বসে পড়লাম, কেউ কেউ তো আবার টমটমও বলো। আর টুকটুক যে চালাচ্ছিল আঙ্কেলটা বেশ ভালোই, কথাবার্তাও বেশ ভালো, বিহেভিয়ারও ভালো। আর মানে আমরা বলেছিলাম যে এটিএম এর সামনে একটু দাঁড়াতে, মানে আমরা ক্যাশ উঠাবো, তো দাঁড়ালো আঙ্কেলটা এটিএম এর সামনে। আর তারপর দেখো আমি আর নিহারিকা নিজেদের সিট এক্সচেঞ্জ করলাম। আর এখানে এত গরম গাইস কি বলবো, এখানে আসার পর থেকে গরম লাগছে। আর এখানে আসার পর থেকে তো আমি এটাই ভাবছি এখানে রাত্রেবেলায় এরকম গরম লাগছে, কালকে দুপুরবেলা যখন রোদ উঠবে তখন জানি কি হবে। আর গাইস এই ব্লগটা এডিট করার সময় আমি ভিডিওগুলোর অরিজিনাল সাউন্ড মিউট করে দিলাম, তার কারণ ওইখানে মানে অনেকই হাল্লা হচ্ছিল, মানে গান চলছিল, ঢাক বাজছিল, ঢোল বাজছিল, মানুষও হাল্লা করছিল, পুলিশও সিটি মারছিল। আবার কোনো কোনো দিকে ছোট ছোট বাচ্চারা কাঁদছিল, কেউ বাঁশি বাজাচ্ছিল, গাড়ির সাউন্ড, অ্যাম্বুলেন্সের সাউন্ড, ফায়ার ব্রিগেডের সাউন্ড, মানে কি বলবো। আর এই যে দেখো মানুষের কি অবস্থা, এক তো গরম আর তার উপরে পুলিশগুলো বলল যে মন্দিরের গেট আজকে বিকেল 6টার সময়ই বন্ধ হয়ে গেছে আর কালকে সকাল ভোর 5টার সময় খোলা হবে। তো আমরা তো এই কথাটা জানতাম না, আমাদের মতন অনেকেই জানে না, তাই এইভাবেই এখন রাস্তায় পড়ে থাকতে হচ্ছে। আর গাইস আমরা তো ভেবেই নিয়েছি যে আমরা যেভাবেই হোক আমরা তীর্থস্থানে যাবই যাব, যতই কষ্ট হোক না কেন আমরা মায়ের কাছে যাব। আর তারপরেই হঠাৎ করে একটা দাদা আমাদেরকে অন্য একটা রাস্তা বলে দিল, বললো ওই রাস্তা দিয়ে যেতে, বাট রাস্তাটা নাকি বহুত ডেঞ্জারাস। তো আমরা ভাবলাম গিয়েই দেখি। মুখৰ আকৌ ঘূৰাই দিয়ে প্ৰায় 2.5 ঘণ্টা আছে এটা মুখৰ পৰা ঠিক আছে সব সাবধানে হ্যাঁ দেখাতে থাকো। ট্রাই করো সবাই। আর গাইস এই রাস্তাটা তো দেখেই ভয় লাগছে কিভাবে যে যাব। আর আমাদের আগে কয়েকজন মানে গেছে, তো সাহস করে আমরাও মানে যাচ্ছি। আর গাইস তোমাদেরকে তো আগেই বললাম যে রাস্তাটা দেখেই আমাদের ভীষণ ভয় লাগছিল, তবু মানে ফ্ল্যাশ জ্বালিয়ে মনে সাহস রেখে আমরা মানে এগিয়েছিলাম অল্প। তারপরে আমাদের আগে যারা গেছিলো তো একটা মেয়ের মাথা ফেটে মানে বহুতই বাজে কন্ডিশন, মানে কি বলবো, মানে দেখার মতন না। আমার তো এখনো মানে ভাবলে শরীরটা মানে কিরকম করছে, মানে বলার মতন না। তো ওইসব আমি আর ক্যাপচার করিনি ভিডিওতে, মানে আমি মানে কি বলবো খুবই বাজে কন্ডিশনে ব্লিডিং হচ্ছিল মেয়েটার মাথার থেকে। আর ওই রাস্তাটা তো রাস্তা না, মানে কি বলবো ঘন জঙ্গল, কিচ্ছুই দেখা যাচ্ছিল না। আর নিচেও পাথরে ভর্তি, গাছের জড়, বড় বড় গাছ না, তো মানে হাঁটা যাচ্ছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের। তো তারপরে আমরা আবার ওইখান থেকে রিটার্ন চলে আসলাম। তারপর রাস্তার পাশে যেগুলো ফাস্টফুডের দোকান থাকে না যারা ছাও বিক্রি করে, তো মানে ওইখানে অনেকগুলো চেয়ার ছিল, তো আমরা একটু বসেছিলাম, মানে অনেকটাই টায়ার্ড লাগছিল তো তাই। আর কাস্টমার ছিল না দেখেই বসেছিলাম, মানে যদি কাস্টমার এসে যায় তো আমরা ভেবেছি আমরা উঠে পড়বো, বাট মানুষগুলোর এত রুড বিহেভিয়ার কি বলবো, মানে বলার মতন না। তো তারপর আবার আমরা চেক করছিলাম যে কোনো একটা গেটও খোলা আছে কিনা, তারপর দেখলাম কোনো গেটও খোলা নেই, সব সকালবেলা খুলবে ভোরবেলা। তো তারপর আন্টি একটা দোকান থেকে আমাদের সবাইকে আইসক্রিম কিনে দিল, তারপরে ওই দোকানে দাঁড়িয়েই আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। আর ফ্যান চলছিল তো ওই দোকানে, তো আরাম তো লাগছিল, বাট ফ্যানের হাওয়াটাও মানে গরম হাওয়া বেরোচ্ছিল ফ্যান থেকে, মানে কি বলবো এতটাই গরম গুয়াহাটিতে, মানে কি বলবো আমাদের সবার তো ভীষণ কষ্ট হচ্ছিল। তো দেখো একটা আইসক্রিম খাওয়ার পর আন্টি আরেকটা আইসক্রিম কিনে দিল সবাইকে। যেতে বলা যেতে পারতাম
काश इनविजिबल हो पाता यार, चुपचाप चला जाता। তারপর এই যে আমার হাজব্যান্ড সবাইকে চিপস কিনে দিল, আরও বাইরেই দাঁড়িয়ে আছে। তো আমি, নিহারিকা, বনু আমরা দোকানের ভিতরে মানে বসে আছি, নিচে কিছু করার নেই। কার্টুন ছিল তো ওইটার উপরে বসে আছি। আর ফ্যানের হাওয়াগুলো গরম লাগছে, মানে শান্তি লাগছিল না আর কি, কি বলবো। তারপর বনু বলল যে ও এই যে এই মটরগুলো খাবে, তো ওর জন্য এই মটর কিনলাম। আর এই দোকানে যারা কাজ করে মানে ওদেরও দেখো কত কষ্ট হচ্ছে। এই যে দেখো একজন তো এখানে ঘুমিয়ে পড়েছে চেয়ারের উপরে, আর এই যে দেখো আরেকজন এমনি বসে বসেই ঘুমোচ্ছে। আবার যখন কাস্টমার আসছে তো আবার কাস্টমারদেরকে জিনিসও দিতে হচ্ছে। আর এখন ভোর 3:30 বাজছে। ঘরে থাকলে তো এই সময় আমরা ঘুমোতাম। তো এখন দেখো এখানে কত মানুষ জেগে আছে, শুধু আমরা নই, অনেক মানুষ জেগে আছে শুধুমাত্র মায়ের মন্দিরে যাবে বলে, শুধুমাত্র মাকে দর্শন করবে বলে। थैंक यू जा रहे बाय बाय। कितना बोल रहे हो? पॉजिटिव वेव आ रहा है चारों तरफ से। আর এই যে এটাই হলো সেই দোকানটা, বেকারি কর্নার। তো এই দোকানটার স্টাফ এতই ভালো কি বলবো, যে সারাটা রাত আমরা এই দোকানটাতে বসলাম, ওরা আমাদেরকে অ্যালাউ করলো, ফ্যানের হাওয়াও খেলাম। আর যদি মানে এই দোকানটাতে বসতাম না, আমাদের যে কি অবস্থা হতো মানে বলার মতন না। দোকানটা মন্দিরের গেটের পাশেই। আর এই যে দেখো কত মানুষ এসেছে মায়ের দর্শন করার জন্য। এই মহিলা যে বাচ্চা নিয়ে পড়েছে, উঠতেই পারছে না, কেন যে বাচ্চা নিয়ে আসে ওরা? বাচ্চা লেকে কি জরুরত হলো না বাচ্চা কো? তারপর মানে হঠাৎ করে সবাই বলে যে গেট খুলে দিয়েছে, তো সবাই একদম রেডি হয়ে যায় যাবার জন্য। আর তারপরে দেখা যায় যে গেট বন্ধ। তো এরকম করে কতবার যে স্টাফগুলোকে আমরা থ্যাংক ইউ বললাম আর বাই বাই বললাম, আবার বেরিয়ে যখন দেখি যে মানে খুলে নেই, আবার দোকানটার ভেতরে গিয়ে বসলাম। তো যাই হোক, ওদেরকে মানে অনেক অনেক থ্যাংক ইউ, ওরা যে আমাদেরকে এতটা হেল্প করেছে। আর ওই দোকানটাতে না মানে নিজের জিনিস রাখার ফ্যাসিলিটিও আছিল, মানে 20 টাকা দিয়ে নিজের চটিও রাখতে পারো, পরে যাওয়ার সময় আবার নিয়ে যেতে পারবে। তো অনেকেই এরকম চটি রেখেছে ওই দোকানটাতে, তো ওদেরও কামাই হয়ে গেল, আর প্লাস মানুষের জুতোও হারলো না। তো দেখো এখন বাজে ভোর 5টা, আর ফাইনালি মন্দিরের গেটটা খুলে দিয়েছে। আর এখন আমাদের সবার হাঁটতে হবে অনেকক্ষণ, জানি না কখন মন্দিরে গিয়ে পৌঁছাবো। আর দেখো গাইস, এই যে এই সাইডে মূর্তি বানিয়ে রেখেছে। আর এই গাছটাতে দেখো কতগুলো কাঁঠাল ধরেছে। আর এই ভোরবেলায় এত গরম লাগছে, গরমে অবস্থা খারাপ। জানি না দুপুরবেলা যখন রোদ উঠবে তখন যে আমাদের কি অবস্থা হবে। ও বাইদো জন্য তোমাদেরও লেট বসে আছে তোমরা। আর তারপরে আমরা রাস্তায় যেখানে একটু চেয়ার পাচ্ছিলাম ওইখানে একটু বসে রেস্ট করে আবার হাঁটছিলাম, কিছু করার নেই। তারপরে এই যে দেখো নিহারিকা ওর মার সাথে কি করছে। আর অম্বুবাচীর সময়ে তো অনেক ঘড়ি বা যারা সাধু থাকে, অনেক ধরনের সাধু ওরা আসে মন্দিরে। এমনি তো ওদেরকে দেখাই যায় না, তবে মানে কারা রিয়েল সাধু আর কারা ফেক সাধু সেটা কিন্তু বোঝা মুশকিল। তো অ্যাওয়্যার থাকাটা ভালো, কেন কি কিছু কিছু মানুষ তো শুধু মানুষকে ঠকাতেই জানে, তো তাই দেখেই বলছি আর কি। আর মেয়েরাই মেয়েদের শত্রু হয়, কথাটা একদম ঠিক না হলেও ভুলও না। তো আমরা হাঁটছিলাম আর পেছনে কয়েকজন মহিলা মানে আমার শাড়িতে প্যাক ছিটকেছে হতে পারে, তো দেখে মানে কি বলছিল। তো আমার হাজব্যান্ডের একদম এসব ভালো লাগেনি, তো আমাকে সাইডে এনে আমার শাড়িটা পরিষ্কার করে দিল। আর আমি তো শুনতে পাইনি, তবে আমার হাজব্যান্ড আমার পিছে ছিল তাই দেখে ও শুনতে পেয়েছে। তো ওরা তো ভালোভাবেও বলতে পারতো।
আর তারপর দেখো এই সাইডের পাহাড়টা কভার করে রাখা আছে, মনে হয় জাবড়া না ফেলাবার জন্য, হয়তো নোংরা না করার জন্য। আর রাস্তার সাইডে সাইডে তো ডাস্টবিন দেওয়াই আছে, তবু কিছু কিছু পাবলিকরা ইউজ করতে জানে না, তাই জাবড়া রাস্তাতেই ফেলে দেয়। কেন তুমি? আর গাইস ভোর 5টার থেকে তো হাঁটতেই আছি, জানি না আর কত যে হাঁটতে হবে আমাদেরকে। তাই যখনই রাস্তার পাশে একটু রেস্ট নেবার জায়গা পাই তো একটু রেস্ট করে নিই, তারপর আবার হাঁটি। কি করব, মন্দিরে পৌঁছাতে তো হবে। আর আমরা যখন কালকে রাত্রে এখানে এসেছি তখন থেকেই দেখছি মানে মানুষ জল দান করছে, তারপর জুস, বিস্কিট, ফল, তো ওইসব দেখে বেশ ভালোই লাগলো। কেন কি এসব ক্যারি করাও তো মুশকিল বলো, তো যার মানে একটু থার্স্টি ফিল হবে ও জলও খেতে পারবে। মনে নেই, আমার মনে হয় হ্যাঁ এটাই গেট। এটা কটা 6:30টার সময় খুলবে? 6:30টার উপরে তো বাজে। তো আর আগের বারের কথা তো আমি জানি না, মা বলতে পারবে, কেন কি মা আগের বার এসেছিল অম্বুবাচীর সময়। তো এবারের রাস্তাটা, মন্দিরে প্রবেশ করার যে রাস্তাটা না, এত ঘুরিয়ে দিয়েছে গাইস, কি বলবো। মানে কখন যে আমরা গিয়ে পৌঁছাবো, হাঁটতেই আছি এখন, মানে আর ভালো লাগছে না হাঁটতে। अरे ये ब्रिज हिल रहा है यार, ब्रिज ठीक হচ্ছে না একটু, ये ब्रिज ठीक हो रहा है धीरे धीरे। আর এই যে দেখো গাইস, এখন আমরা কোথায় বসে রেস্ট নিচ্ছি। আর যদি বাই চান্স কেউ পিছন দিকে পড়ে যায় তাহলে তো খুঁজেও পাওয়া যাবে না, মানে খুবই কেয়ারফুলি বসে আছি আমরা সবাই। দেখো এই সাইডেও বসে আছে মানুষ। তো দেখো গাইস, হাঁটতে হাঁটতে অ্যাটলিস্ট আমরা শ্মশান কালী মন্দিরে পৌঁছে গেছি। আর এই যে দেখো, এখানেও ভেতরটা তোমাদেরকে দেখাতে পারবো না কেন কি ঢেকে রেখেছে। তো দেখো এখানে পুজো চলছে। আর তারপরেই আবার আমার হাজব্যান্ড বলল যে সবাইকে লেবুর শরবত খাওয়াবে এই গরমে। আর তারপরে আমরা সবাই মিলে লেবুর শরবত খেলাম। ও খেলো না, ও বলল যে ও এই জুসটা খাবে, কেন কি এই জুসটা তো ফ্রিজ থেকে নেওয়া যাবে। আর লেবুর শরবতটা মানে পুরোপুরি ঠান্ডা ছিল না। ফটোশুট করেছিলাম না, তারপরে এদিকে অল্প এসেছিলাম না মনে আছে আমার? জায়গাটা, তার মানে আরেকটু গেলেই আমরা পেয়ে যাবো এসে ওয়ান্ডারফুল। আর গাইস আমাদের ফেসের তো একদম অবস্থা নেই, ঘেমে মানে কি বলবো, একদম আঠা আঠা হয়ে গেছে। আর এই দেখো এখানে কতগুলো জলের প্যাকেট রেখেছে, যার লাগে ওইখান থেকে নিতে পারে। আর এই যে এদের অবস্থা দেখো, রাস্তা থাকা সত্ত্বে মানছি একটু ভিড় আছে এইখানে, তবে এই উপর দিয়ে ওরা যে কেন যাচ্ছে, মানে কেন যে এইসব রিস্ক নিচ্ছে। আর এখানে তো এমনিতেই ভিড়, আর রাস্তার মাঝখানে একটা বড় গাড়ি রেখে দিয়েছে, মানে কি যে বলবো, কমসে কম একটু তো সাইড করে রাখতে লাগে। আর দেখো এগুলো বোধহয় পান্ডাদের পুরনো ঘর। আর দেখো এখন তো ওরা নতুন বড় বড় বিল্ডিং বানিয়ে নিয়েছে। তো ফাইনালি এখন মন্দিরের পাশে এসে পড়েছি, এখন জুতো রাখার ব্যবস্থা করতে হবে। আর মন্দিরের গেটের সামনে তো আরো বেশি ভিড়, আর জানি না কতটুকু দর্শন করাতে পারবো, বাট আমি চেষ্টা করব যতটুকু পারি দর্শন করাবার। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর গাইস ফাইনালি মন্দিরের গেটের ভেতরে তো প্রবেশ করলাম, বাট বহুতই কষ্টে, তার কারণ গেটের বাইরে এতগুলো জুতো রাখা, আর মানে সমান জায়গা তো নেই, মানে কিভাবে যে আমরা ভেতরে আসলাম আমরাই জানি। গেটের বাইরে তো মানে মানুষের হাঁটার জায়গা নেই জুতোর জন্য। আর এই যে দেখো মন্দিরের ভেতরে তো আরো জায়গা নেই, মানে আমরা কোনোভাবে বসেছি এখানে। আর এই যে দেখো বলির ঘরের পাশে, এখানে তো বলি দেওয়া হয়, তো মানে এখানে বসতে চাই না, মানে ভালো লাগে না সব বলি দেখলে, তবুও কি করব, জায়গা নিয়ে এখানেই বসে আছি। আর তারপরেই গাইস আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তো তখন আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের জন্য একটা ফটো ক্লিক করেছিলাম, সেটা আমি অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখো। আর সরি তোমাদের জন্য আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর শরীর ভালো লাগছিল না দেখে কিছু সময় এই জায়গাটায় বসলাম। তারপর মন্দিরের বাইরে বেরোবার জন্য আমরা পুরো যুদ্ধ করেছি গাইস, এরকম মনে হচ্ছে।
আর মন্দির থেকে বেরোবার সময় আন্টি ওরা আমাদের আগে আগে ছিল, তো ওরা আগেই নিচে নেমে গেছে। আর ওই ভিড়ের মধ্যে যদি আমার হাজব্যান্ড না থাকতো আজকে, আমার আর বনুর জানি কি হতো। ওই ভিড়ের মধ্যে মানে আমরা চেপাই হয়ে যাচ্ছিলাম, এরকম মনে হচ্ছিল। এটা এটা খাবে না ব্যবসা? খাবে খাবে, পয়সা দিয়েছো? পয়সা দিয়ে দাও। তারপর আন্টি ওরা বলছিল যে চা খাবে, তো হাঁটতে হাঁটতে আমরা এই হোটেলে এসে পড়লাম। আর আমার তো চা খাবার একদম ইচ্ছেই নেই, তো আমি বললাম যে ভাত আছে নাকি, ওরা বললো হ্যাঁ ভাত আছে। তারপর ভেজ থালি অর্ডার করলাম আর সবাই মিলে ভাত খেলাম। ডাল দিয়ে দিব। আর তারপর আন্টি ওদের জন্য আলাদা আলাদা প্লেট অর্ডার দেওয়ার পর এক প্লেট থেকেই আমি, আমার হাজব্যান্ড আর বনু খেয়ে নিলাম, কেন কি এক্সট্রা রাইস চাওয়ার পর ওরা দিচ্ছিল, তো আমি ওদের দুজনকে খাইয়ে দিলাম। আর তারপর দেখো বনু ভাত খাওয়ার পরই ওর মানে ভীষণ ঘুম পাচ্ছিল, নিহারিকা তো চেয়ারে ঘুমিয়েই পড়েছে। আর তারপর কি করব, 3টা চেয়ার জয়েন্ট করলাম, ওকে বললাম ঘুমাতে। আর আমার পা দিয়ে রেখেছি একটা চেয়ারে, মানে ভয় লাগে না ও যদি এবার পড়ে যায়। আর তারপর ওদেরকে দেখে আমারও ভীষণ ঘুম পাচ্ছিল তখন, তো আমিও এইভাবে চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছিলাম। আর পরে দেখি আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল অনেকক্ষণ পর। আর হোটেলের মানুষগুলোও ভালো আছিল, তাই তো এইভাবে আমাদেরকে ঘুমোতে দিল। তারপর ঘুম থেকে ওঠার পর আবার হাঁটা শুরু করলাম। ओ नॉट हाईवे, वो रेलवे ट्रैक, और जो कल रात को बोला था ना। তারপর দেখো রাস্তার দুপাশেই কত রকমের জিনিস নিয়ে বসেছে, তো মানে দেখে বেশ ভালোই লাগছিল তখন। অ্যাকচুয়ালি তখন তো মুডটাও ফ্রেশ হচ্ছিল না, মানে ঘুমিয়ে উঠেছি, তো বেশ ভালো লাগছিল তখন, ফ্রেশ লাগছিল। বাট মানে গরম তখন ভীষণ লাগছিল, কেন কি তখন তো পুরো রৌদ্র উঠে গেছিলো। चलते चलते थक गया यार, देखो जूता भी खोलना पड़ा ना गर्म है यार। जूता खोलने के बाद अभी थोड़ा रिलैक्स फील हो गया। এইভাবে এইভাবে না, এমনি করে এমনি। তো হরিজন্টাল सेल 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 लगा है, चले फिर। ओ उधर डायल पैड टाइप का भी कुछ है, देखते এগুলো কত দেখো। দেখতে আর এই যে এই দোকানে দেখো ফ্যানের পাশে ছোট ছোট জলের ফিল্টারের মতন, মানে একদম রিয়েলের মতন, সামনের থেকে তো একদম রিয়েল লাগছে, বাট সাইজটা ছোট, খেলনার ফিল্টারের মতন, মানে এত কিউট না কি বলবো। বাট নিই মানে নিতে আসছিলাম, কিন্তু কত জিনিস নেব, ব্যাগও আনিনি, তাই আর নিই। আমার বন্ধুদের জন্য কিছু জিনিস নিলাম, মা ওদের জন্য কিছু জিনিস নিলাম, আন্টি ওদের জন্য কিছু জিনিস নিলাম, আর মানে এক্সট্রা কিছু নেওয়ার জায়গা নেই। আর এই যে দেখো রাস্তার পাশেই এইভাবে মানুষরা মানে পাইপ দিয়ে জল দিচ্ছিল, তো আমরা মুখ হাত ধুলাম। আর তারপরে যখন আরও একটু এগোলাম তখন দেখি আরও এরকম মানুষ মানে জল দিচ্ছে, তো তখনও আবার ধুলাম, আবার একটু এগোলাম, তারপর আবার ধুলাম। আর কেউ কেউ তো পুরো গায়ে জল ঢেলে নিচ্ছিল, আর গায়ে জল ঢাললেও অসুবিধা নেই, একটু পরেই আবার দেখি সব শুকিয়ে যাচ্ছে, মানে এতটাই গরম, এতটাই রোদ, কি বলবো গাইস। ওইটার আছে একটা বেবি। देश को देना चाहता हूँ, बहुत मजा आया। আর তারপর আমার ব্যাগটা নিয়ে আমি হাঁটতে পারছিলাম না, তো দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকে, একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে না গাইস, দেখো। 5 টাকা মাত্র, 5 টাকা, 5 টাকা। কইতাছে না ভেঙে যায়, মানে ফ্রিজের তে বরফটা রাও করা যায়, ওটা তো মানে মেশটা বেশি হবে।
তারপর দেখো আন্টি আমাদেরকে কি খাওয়ালো। बजाते 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 जाएंगे। আর গাইস এই যে এই বেলুনটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এইগুলো বেলুন মানে অনেক পাওয়া যেত তখন, আর এখন তো অনেক ধরনের বেলুন বেরিয়েছে, তো এইসব বেলুন তো আর দেখা যায় না। তো ফাইনালি মন্দিরের গেটের পাশে এসে পড়লাম। তো এখন বাসে করে যাব পল্টন বাজার। क्या खरीद रहे हो? चप्पल आपको चाहिए चप्पल? আর এই যে অনেক দিন পর বসে গেলাম এসি বাসে। আর আগে তো আমি মানে কলেজে যেতাম বাসে করেই, 18 কিলোমিটার ট্রাভেল করতাম বাসে, ওইসব কথা মনে পড়ছিল বাসে বসে বসে। আর এই যে বাইরের ভিউটা দেখো, নিউলি ইনোগ্রেটেড ব্রিজ দেখা যাচ্ছে। তো দেখো গাইজ ফাইনালি পল্টন বাজার পৌঁছে গেলাম, আর রাস্তার পাশে বসে আছি, কিছু করার নেই। আর হাজব্যান্ডকে বললাম যে ড্রাইভারের সাথে কথা বলতে, কেন কি এখন তো আবার শিলং যাওয়ার টাইম হয়ে গেছে, আর 2-3 ঘন্টা আরও ট্রাভেল করতে হবে, ভেবেই কীরকম লাগছে গাইজ। আর এখন তোমরা হয়তো ভাবছো যে আমরা মলে কি করতে এসেছি, শপিং? না গাইজ, আমরা ওয়াশরুম খুঁজছিলাম, কেন কি কালকের থেকে কেউই ওয়াশরুমে যায়নি। তো এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরেই আমরা গাড়িতে বসলাম। আমাদের ফেসের হালত আন্টি। আমার তো অবস্থা কালকে যখন যাব। তো দেখো এখন আন্টি নিহারিকা ওরা সবাই ঘুমিয়ে পড়লো, তো আমি এখন একটু ঘুমিয়ে পড়বো, আর নম্পুতে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখো ফাইনালি নম্পুতে এসে পড়েছি, আর বেশিক্ষণ ট্রাভেল করতে হবে না। আর আন্টি ওদের খিদে পেয়েছে, তো ওরা ভেতরে মানে হোটেলে কিছু একটা খাচ্ছে। তো আমাদের এরকম খিদে পাইনি, আমরা মানে এইভাবে হাঁটাউটি করছি। আর গাড়িতে কতবার বসবো, গাড়িতে বসতে বেশি ভালো লাগে না, বুনু তো ভালোই পায় না। अरे हटावटी करो, দেখা যাচ্ছে এই যে দুনিয়া। আর তারপর আমার হাজব্যান্ড বলছিল যে ও জুস খাবে, তো আবার ওর সাথে আসলাম দোকানে জুস কিনতে। আর যেহেতু আমরা কিছু খাইনি, তাই আন্টি আমাদের 3জনকে চিক্কি কিনে দিল। আর এই যে এখন দেখো ব্লকে ফেসে আছি, জানি না কখন ঘরে গিয়ে পৌঁছাবো। মনে হচ্ছে কি যেন কোনো পেশেন্ট। আর লাইফে ফার্স্ট টাইম পিবিতে এভাবে ঘরের চটি পরে এসে গেছি গাইস, আমার তো লজ্জাই লাগছে। আর প্রথম ড্রাইভারটা বলেছিল যে জেল রোড অবধি আসবে, বাট তারপর পিবি অবধি এসে আর আসলো না। কি আর করা যাবে, এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি স্নান করব। এরিকা, তো ফাইনালি ঘরে এসে গেছি, কি যে শান্তি লাগছে। এখন বাজে 8:30, আর তোমাদেরকে তো আগেই বললাম যে মন্দিরে প্রবেশ করার পরই শরীরটা ভীষণ খারাপ লাগছিল আমার। তো এবার তো সেভাবে পুজো দিতে পারিনি। তো যখন তারা মায়ের মন্দিরের কিনারে এসেছিলাম, তখন এই যে পেরার বাক্স কিনে সিঁদুর কিনে ওইখানে পুজো দিয়েছি, মানে যাতে সবাইকে প্রসাদ দিতে পারি। আর দেখো এখন স্নান করে ঠাকুর ঘরে আসলাম, আর এখন এই কাপড়টা সরিয়ে ধুয়ে মেলে দেব। আর এখন তো রাত্রে হয়ে গেছে, এখন আর পুজো করব না, কালকে সকালে পুজো করব। শুধু ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে দেখালাম। তো এখন তোমাদেরকে দেখাবো ঘাটির থেকে কী কী জিনিস কিনে এনেছি। তো এগুলো তো আমার হাজব্যান্ডের পকেটে ছিল, তো এগুলো আর কি দেখাবো। আরও কি কি আছিল ওর পকেটে আর আমার ব্যাগে, তো সব একসাথে ঢুকিয়ে নিয়েছিলাম আর কি প্লাস্টিকে। তো এগুলো তো আন্টি ওরা দিয়েছিল। আর এই যে চকলেট, জুস, এগুলো ওই যে যখন গুয়াহাটি গেছিলাম তখন মানে কিছু মানুষরা দিচ্ছিল জুস চকলেট, ওগুলোর জন্য মানে সব ব্যাগে ঢুকিয়েছি না, একসাথে হয়ে গেছে। তো এই দেখো একটা ব্রেসলেট কিনলাম, এটা আমার জন্য, এটা বনুর জন্য, আর আরও অনেক কিছু আছে, দেখাচ্ছি এক এক করে। এটা মার জন্য কিনেছি কানের দুল, আর এই যে নেপতালিং 2 প্যাকেট, আর এই যেগুলো আমার বন্ধুদের জন্য কিনেছি ইয়াররিং। সুন্দর না ডিজাইনটা? তো জানি না ওদের পছন্দ হবে কি না। আর এই যে দেখো আমার হাজব্যান্ড আমার জন্য কিনেছে ফিঙ্গার রিং।
আর এটা তো বনুর জন্য নিয়েছিলাম টিস্যু পেপারে, বনু খেতে ভালো পায় তাই। তারপর এই যে ছোট ছোট কালা গার্ডার আনলাম, আর কয়েকটা ক্লিপ এনেছি, একটা মনির জন্য এনেছি, আমার একটা আন্টি আছে মনি ডাকি, তো মনির জন্য এনেছি। আর এই যে এখন খেতে বসে পড়েছি, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই, খেয়ে আজকে ঘুমোবো, আজকে আর ব্লগ এডিট করব না। আর এই যে ভাত খাবার পর এখন চুল শুকিয়ে নেব, কেন কি একটু আগেই স্নান করেছি, চুল শুকায় নাই, তো চুল শুকিয়ে বিছনা রেডি করে তারপর ঘুমোবো। আর আজকের এই ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে গাইস, আমি জানি, তবুও যারা এন্ড অবধি আমার ব্লগটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ, মানে কিভাবে যে থ্যাংক ইউ বলবো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।